পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার অসংখ্য প্রণিপাত নিবেদন করি। তৎসহ জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণেও জানাই আমার অনুরূপ প্রণাম। ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু। সবাইকে আরও একবার আমার ইষ্ট আলোচনা চ্যানেলে জানাই স্বাগত। আজকের দিনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আজ পরম পূজনীয় জগজ্জননী শ্রী শ্রী বড়মার ১৩২তম আবির্ভাব তিথি। ৬ই শ্রাবণ ২২শে জুলাই ২০২৫ মঙ্গলবার। আমাদের সৎসঙ্গীদের কাছে শ্রী শ্রী ঠাকুর, বড়মা ও বরদার এই আবির্ভাব তিথিটি হচ্ছে অবশ্যই পালনীয় দিবসের থেকেও এই তিথি বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে আনে। আর এই দিনটিতে বড়মার যখন আবির্ভাব তিথি পড়ে গেল, তখন তার সম্বন্ধে কিছু না বললে মনের ভেতরটা যেন আনচান করে, দিনটা অসম্পূর্ণ থেকে যায়। তাই ছোট্ট করে বড়মার আবির্ভাবের সময় কি ঘটেছিল আর কি হয়েছিল সেটি আমাদের আজকে আলোচ্য বিষয়। বাংলার ১৩০১ সাল রবিবার ১৪ই শ্রাবণ। সারাদিন আকাশ মেঘলা, মাঝে মাঝে বর্ষণ হচ্ছে। মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিড়ী বাড়ির আঙিনায়। খবর ছড়িয়ে পড়ল পল্লীর মাঝে মাঝে, ত্রিনয়নী দেবী সন্তান প্রসব করেছেন। পাড়া গ্রামের মেয়ে, ঝিউড়ি, বউ, গিন্নিদের ভিড়ে ভর্তি আঙিনা। কৈলাসবাসিনী দেবী সদ্যজাতা নাতনিকে কোলে নিয়ে বসে আছেন আতুর ঘরের দোরগোড়ায়। পাড়ার রায়গিন্নি ফুটফুটে শিশুকন্যাকে দেখে বললেন, ত্রিনয়নীর পেটে যেন একটি স্ফটিক জন্মেছে, ওর নাম হোক ফটকি। প্রসবের আগের দিন ভোরে দেখা স্বপ্নের কথা ভাবেন মা ত্রিনয়নী। স্বপ্নে দেখলেন মা কৈলাসবাসিনী লক্ষ্মী পূজায় ব্যস্ত। আলপনা আঁকা চিত্রিত পিঁড়ির ওপর স্থাপিত লাল চেলি ঢাকা লক্ষ্মীর ঝাঁপি। রহস্যে ঘেরা ঝাঁপির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ত্রিনয়নী। হঠাৎই দেখতে পেলেন টকটকে লালপাড় শাড়ি পরা অপূর্ব এক সুন্দরী কন্যার দু চোখে অপরূপ হাসি নিয়ে রাঙা পা দুটি ফেলে এগিয়ে আসছেন তার দিকে। পাশটিতে একবার বসেই যেন মিলিয়ে গেল সেই মেয়ে। এই স্বপ্নের কথা মাকে জানাতে মা বললেন, ভোরের স্বপ্ন সত্যি হয়, এ কথা আর কাউকে বলো না। কাঁচা সোনার মতো রং, মোমের পুতুলের মতো গড়নের মেয়ে ফটকি এখন ১ বছর। সে আছে মামার বাড়িতে। মামা, মামি ও দিদিমার আদর, প্রশ্রয় ও শিক্ষায় তার শৈশব এগিয়ে চলে ক্রমশ। স্বামীহারা হয়ে নিদারুণ সাংসারিক বিপর্যয়ে পুত্রকন্যাদের রক্ষা করে চলার প্রাণপণ প্রয়াসে কৈলাসবাসিনী দেবীর চতুর্দিক ঘিরে আছে সত্য ও সংগ্রামের একটা নিরাপদ বলয়। সেই বেষ্টনীর মধ্যে রেখে তিনি অতি শৈশব থেকেই ফটকিকে নারী জাতির সম্পূর্ণ শিক্ষার পাঠ দিচ্ছেন পরম যত্নে। ফটকির ছোট্ট ভাইকে নিয়ে মা ত্রিনয়নী দেবী তার শ্বশুরবাড়ির বিরাট সংসার সামলাচ্ছেন। মাতামহীর কাছে শোনা রামায়ণ মহাভারত আদি পৌরাণিক কাহিনীর নারী পুরুষের চারিত্রিক বৈশিষ্ট্য ফটকির শিশু মনে এঁকে দেয় শ্রেষ্ঠ জনের প্রতিচ্ছবি। খুব সকালেই পেট পুড়ে গরম ফেনা ভাত খাইয়ে দেন দিদিমা। খেলার সাথী ছিল নিরু আর টুলু। শিব পূজা দিদিমার নিত্যকর্ম। এবার নাতনিকে শিখিয়ে দিলেন শিব পূজার প্রতিটি খুঁটিনাটি। গভীর আগ্রহে অতটুকু মেয়ে শিখে নিল পূজার পদ্ধতি। সাংসারিক বিষয়ে উদাসীন, আপন ভোলা রামগোপাল স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে হয়েছেন পাবনাবাসী। কয়েকজন দরিদ্র ছাত্র তার পোষ্য।
নিজের সীমিত সামর্থ্যে তাদের বহন করেন তিনি। ত্রিনয়নী দেবীকেই সব সামলাতে হয়। তার মনে পড়ে বড় মেয়ের কথা। দাদার চিঠিতে জানতে পারেন বড় হওয়ার সাথে সাথে বুদ্ধিমতী ও ধীর স্থির হচ্ছে মেয়ে। মায়ের সাহায্যার্থে অষ্টম বর্ষীয়া কন্যা ফটকি এলো মা বাবার কাছে পাবনার বাসায়। ছোট ছোট ভাই বোনগুলিকে দেখে ফটকি মেয়েকে দেখেন মা। ভ্রমর কৃষ্ণ কেশে মাথাটি ঢাকা, ছোট্ট কপাল, বিশাল দুটি কাজল কালো চোখে অতি শান্ত দৃষ্টি, সুগোল হাত পায়ের গড়ন, গায়ের রং যেন দুধ আলতায় মেশানো। পায়ের পাতা দুটির শ্রী দেখে চোখ জুড়িয়ে যায়। মা বাবার জীবন নিংড়ানো যত কিছু মাধুরী নিয়ে জন্মেছে যেন এই মেয়ে। পিতা বিস্মিত হন কন্যার মেধা শক্তি দেখে। কন্যা গর্বে ভরে ওঠে পিতৃ হৃদয়। তাদের জীবন সরোবরে শান্তির শতদল। তাই নাম রেখেছেন ষোড়শীবালা। পল্লীর শ্যামল সুষমা ছেড়ে শহরের শৃঙ্খলিত জীবনে মেয়ের প্রাণ বুঝি অস্থির হয়ে ওঠে। নিমন্ত্রণ উপলক্ষে ত্রিনয়নী দেবী যাবেন কুটুম্ব বাড়ি। পাবনা সদর থেকে যা প্রায় 2.5 কিলোমিটার দূরে হিমায়তপুরে। তার মামার মেয়ে, মামা ছিলেন হরসুন্দর রায়, ওই গ্রামের চৌধুরী বাড়ির বধূ। তার দেওরের উপনয়নের অনুষ্ঠান। ষোড়শীবালা যাবে মায়ের সাথে। সেখানে আছে বিশাল পদ্মা নদী। গ্রামে যাওয়ার আনন্দে মেয়ের মন যেন নেচে ওঠে। সবার অলক্ষ্যে বিধাতা পুরুষ রচনা করেন আর এক ইতিহাসের পটভূমি। উপনয়ন অনুষ্ঠান বিপ্রবর্ণের সমাজে এক যজ্ঞ বিশেষ। চৌধুরী বাড়ি আত্মীয় স্বজনে পরিপূর্ণ। সুমধুর সুরে বাজছে নহবত। ষোড়শীবালা ছোট্ট ভাইটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। ত্রিনয়নী দেবীর দিদি শাশুড়ি তাকে একপাশে ডেকে নিয়ে বলেন, চলো মা, ওই চক্রবর্তীদের বাড়িতে তোমার ছেলে মেয়েদের খাইয়ে আনি। এ বাড়িতে আজ খেতে বেলা বয়ে যাবে। তোমার বাচ্চাদের কষ্ট হবে বেলা পর্যন্ত না খেলে। বর্ধিষ্ণু গৃহস্থ মহাত্মা শিবচন্দ্র চক্রবর্তী, তার শাশুড়ি কৃষ্ণ সুন্দরী দেবী অতি প্রত্যুষে নাতি নাতনিদের জন্য রান্না করেন। খুব সকালে বাড়ির বাচ্চাদের ঘি দিয়ে গরম ফেনা ভাত খাওয়ানো তার নিত্যকর্ম। চৌধুরী গিন্নির সাথে ত্রিনয়নী দেবী যখন পৌঁছালেন, কৃষ্ণ সুন্দরী দেবী তখন খাওয়াতে বসিয়েছেন নাতি নাতনিদের। তাদের আসার কারণ জেনে সাদরে ব্যবস্থা করলেন খাওয়া দাওয়ার। ঘরের মধ্যে ত্রিনয়নী দেবীর চোখ পড়ল একটি 14-15 বছরের কিশোর বালকের দিকে। চাপার কলির মতো আঙুল নেড়ে এক মনে বসে খাচ্ছে। অপূর্ব দেহকান্তি, নিটোল স্বাস্থ্য। বালক মুখ তুলে চাইল আগন্তুকদের দিকে। বড় বড় গভীর চোখে সুন্দর শান্ত দৃষ্টি তার। কৃষ্ণ সুন্দরী দেবী বলে উঠলেন, দাও বাছা, তোমার বড় মেয়েটিকে আমার বড় নাতি অনুকূলের সাথে বসিয়ে দাও। শুনে তড়াক করে খাওয়া ছেড়ে লাফিয়ে উঠল কিশোর। বলে কি, মেয়ে মানুষের সাথে আমি খাবো না। বালকের গো দেখে হাসেন দিদিমা। তিনিও মজা করে বললেন, তা বই কি, দাঁড়া, ওই মেয়ের সাথেই তোর বিয়ে দিচ্ছি। দিদিমার সাথে না পেরে লজ্জিত কিশোর ঘর ছেড়ে বেরিয়ে যায়। নাতি নাতনিদের নিয়ে দিদিমা ঠাকুমারা এমন কত মজাই না করে থাকেন। কিন্তু সেদিনের সেই সাধ্বী রমণীর বাক্য যেন তরঙ্গায়িত হয়ে প্রতিধ্বনিত হল বিশ্ব নিয়ন্তার দরবারে। হিমায়তপুরে আরও কয়েকটা দিন থেকে ষোড়শীবালার প্রাণ যেন জুড়িয়ে যায়। ত্রিনয়নী দেবী সারা পল্লী ঘুরে বেরিয়ে পরিচিত হন সকলের সাথে। একটি ব্যাপার বিশেষভাবে তার মনে রেখাপাত করে।
চক্রবর্তী বাড়ির সেদিনের সেই অনুপম কিশোরটি যেন এই পল্লীটির প্রাণ, সর্বগৃহে তার অবারিত দ্বার। এমন দরদি পরোপকারী ছেলের প্রশংসায় পঞ্চমুখ সারা পল্লীবাসী। তিনি ভেবে পান না এটুকু বয়সে এমন লোকপ্রিয় হওয়া সম্ভব হয় কি করে। ছেলের মা অন্ত প্রাণ, মাতা মনমোহিনী দেবী প্রবল ব্যক্তিত্ব সম্পন্না, পরহিতব্রতে সদা উন্মুখ, গুরুগত প্রাণা মহীয়সী জননী। তার পরিচয় পেয়ে মুগ্ধ হন ত্রিনয়নী দেবী। তিনি বোঝেন ছেলের সকল অনুপ্রেরণার উৎসই হলেন তার জননী মাতা মনমোহিনী দেবী। বড়মার আবির্ভাব প্রসঙ্গে কথা বলতে বলতে তার স্বামীর সম্বন্ধে কথাও চলে আসে, কারণ তার সাথে জড়িয়ে রয়েছে তার সেই পরম প্রার্থিত প্রেমিক পুরুষ। তাকে যদি বলা হয় আর সেখানে যদি পরম দয়ালকে বাদ রেখে দেওয়া হয়, সেটাও কিন্তু ঠিক হয় না। তাই দুজনে দুজনের তরে। শ্রী শ্রী ঠাকুরকে ছাড়া যেরকম শ্রী শ্রী বড়মা আসে না, আবার শ্রী শ্রী বড়মাকে বলতে গেলেও শ্রী শ্রী ঠাকুরকে বলা লাগে। তাই ছোট্টর মধ্যে দিয়ে চেষ্টা করলাম সেই আবির্ভাবের ঘটনা তুলে ধরার জন্য। আজ এখানেই জবনিকা টানছি। সবাই সুস্থ ভালো থাকবেন। সবাইকে আরও একবার আমার প্রণাম ও জয়গুরু।